2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 154, পূর্ণ নম্বর 50। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল পাঠসমূহ তোমাকে পড়তে হবে সেগুলো হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন ও সফটওয়্যার আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, সাধারণ ট্রাবল শুটিং। চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, লেখালেখির সাজসজ্জা, স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ, প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা, প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, সমস্যা সমাধান। এরপরে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। সমস্যা সমাধানে প্রোগ্রামিং ভাষা। মেশিন কোড বা মেশিন ভাষা কি, পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু, ভেরিয়েবলে ডেটা সংরক্ষণ করা, প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া, গাণিতিক অপারেশন, প্রোগ্রামে শর্তের ব্যবহার। এই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শর্ট সিলেবাস। এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মানবন্টনটি দেখব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পূর্ণ নম্বর 50, তত্ত্বীয় অংশের জন্য 25 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 8টি, 5টির উত্তর দিতে হবে, প্রতিটির মান হলো 2। 15টিতে 15 আর 5টি প্রশ্নে 2 করে 10, এই 25 হলো তোমার তত্ত্বীয় অংশ। এবং ব্যবহারিক অংশে তোমাদের যে বিষয়টি সেটা হলো, ব্যবহারিক অংশে তোমাদের নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ব্যবহারিক অংশ তোমাদের প্রতিষ্ঠান থেকে তাদের মতো করে তারা বোর্ডে নিজ নিজ বোর্ডে পাঠিয়ে দেবে। এরপর আমরা দেখব ইসলাম ও নৈতিক শিক্ষার যে শর্ট সিলেবাস সেটা দেখব আমরা। ইসলাম ও নৈতিক শিক্ষা, বিষয় কোড 111, পূর্ণ নম্বর 100। প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন, যে সকল পাঠসমূহ পড়তে হবে সেগুলো হলো পার্ট 2, 6, 7, 8, 9, 13, 14। এই সকল পাঠ পড়তে হবে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো পার্ট 1, 5, 8, 9, 10, 12, 15, 19, 21, 22, 23, 24। তৃতীয় অধ্যায় ইবাদত, পার্ট 2, 3, 4, 6, 7, 8, 10, 12, 13। চতুর্থ অধ্যায় আখলাক, পার্ট 2, 3, 10, 15, 18, 22। এরপরে পঞ্চম অধ্যায় থেকে যে পাঠসমূহ পড়তে হবে সেগুলো হলো পার্ট 2, পার্ট 4, পার্ট 5, পার্ট 10 এবং 11। এই হলো ইসলাম ও নৈতিক শিক্ষার শর্ট সিলেবাস। এরপরে আমরা হিন্দু শিক্ষার শর্ট সিলেবাসটি দেখব। হিন্দু শিক্ষা এর বিষয় কোড 112, পূর্ণ নম্বর 100। প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা, পরিচ্ছেদ 2 স্রষ্টা, সৃষ্টি ও সেবা। এখান থেকে যে পাঠসমূহ পড়তে হবে সেগুলো হলো প্রথম পরিচ্ছেদ থেকে পার্ট 1, 2, 3, 4, 5, 6। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পার্ট 1, 2, 3, 4 এগুলো পড়তে হবে, প্রথম যে পরিচ্ছেদ রয়েছে। এরপরে চতুর্থ অধ্যায় পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে ষষ্ঠ অধ্যায় যোগাসন, পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, পার্ট 8 ও 9। অষ্টম অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, পার্ট 1, 2, 3, 4, 5, 8, 9। এরপরে নবম অধ্যায় ধর্মপথ ও আদর্শ জীবন, পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে দশম অধ্যায় অবতার ও আদর্শ জীবন চরিত, পার্ট 1, 2, 3, 6, 7, 8, 9, 10। এই হলো হিন্দু ধর্মশিক্ষার শর্ট সিলেবাস। এখন আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ও নৈতিক শিক্ষার মানবন্টনটি দেখব একসাথে। প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর, এই মোট 100 নম্বর। সৃজনশীল প্রশ্নে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে 10 এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 2 এবং বহু নির্বাচনী প্রশ্নে থাকবে 1 করে। সৃজনশীল প্রশ্ন 8টি প্রশ্ন থাকবে
যে কোনো 8টি প্রশ্ন থাকে, অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন থেকে 5টির প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো তোমাদের 50। 15টি সংক্ষিপ্ত থাকবে, 10টির উত্তর দিতে হবে, 10 দুগুণে 20, এই হলো 70। এবং 30টি বহু নির্বাচনী প্রশ্নে 30টির উত্তর দিতে হবে, সেখানে থাকবে তোমাদের 30, এই 100 নম্বর। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছো। তোমরা এটার PDF ডাউনলোড করতে পারো অথবা স্ক্রিনশটও নিয়ে তোমরা দাগিয়ে নিতে পারো। যদিও তোমরা এখনও বই পাওনি, কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যে পিছনে যে বইগুলো, বইয়ের PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমার বই ডাউনলোড করে পরবর্তী সিলেবাস দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।